নমস্কার। আজকে মাসিক রাশিফল আলোচনা করব, অর্থাৎ 2026 সালের প্রথম মাস। তার আগে অবশ্যই বলি সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং সশ্রদ্ধ প্রণাম প্রত্যেককে, যারা আমার বড়, প্রত্যেকের জন্য, এবং যারা আমার সমবয়সী বা যারা আমার প্রোগ্রাম শুনছেন, যারা আমার শুভানুধ্যায়ী, প্রত্যেকের জন্য এই 2026 সালে আমি শুভ কামনা এবং প্রত্যেকের জন্য মানে ভালো কিছু আসুক আপনাদের জীবনে, এই আশা নিয়ে আজ প্রোগ্রাম শুরু করছি। এবং আপনাদের প্রথমেই বলি, এই জানুয়ারি মাসে 4 গ্রহের একই রাশিতে সঞ্চার, একই সাথে কম বেশি করে সঞ্চার হচ্ছে। 4 মেজর গ্রহ। সূর্য যেমনি এই মুহূর্তে ধনু রাশিতে বসে আছে। সূর্য 14 তারিখে অর্থাৎ 14ই জানুয়ারি মকর রাশিতে প্রবেশ করবে। তার আগে হবে মকর সংক্রান্তি। এবং মঙ্গল 15 তারিখে মকর রাশিতে প্রবেশ করবে আবার। সুতরাং মঙ্গল সেখানে উচ্চ হবে মকর রাশিতে। বুধ প্রবেশ করে মকর রাশিতে 17 তারিখে জানুয়ারি মাসে। এবং শুক্র 12 তারিখে মকর রাশিতে প্রবেশ করবে। এবং বৃহস্পতি অতিচারী রূপে বক্রী অবস্থায় রয়েছে আপনার মিথুন রাশিতে। শনি রয়েছে আপনার মীন রাশিতে, রাহু রয়েছে কুম্ভ রাশিতে, কেতু রয়েছে আপনার সিংহ রাশিতে। এই সিচুয়েশনে সারাটা মাস আপনার জন্য কেমন অপেক্ষা করে আছে। এবং আপনারা অনেকেই বলছেন যে দাদা আপনি প্রোগ্রামটা দিচ্ছেন, কিন্তু আমরা আপনাকে দেখাতে চাইছি, কিন্তু আমরা কিভাবে যোগাযোগ করব। যেমনি প্রতিদিন এই ধরনের কিছু ফোন, আমি বারবার আপনাদের মিডিয়াতে বসেও বলি, আপনারা অনলাইনে এই সুযোগটা বারে নিতে পারেন। যারা আমরা দূর দূরান্ত থেকে বলছেন, যারা সবসময় চেম্বারে আসতে পারছেন না বা আপনার নিয়ারেস্ট কোনো চেম্বার নেই, তাদের বারবার বলছে আপনি অনলাইনে একই প্রেডিকশন, একই বেনিফিট পাবেন আপনি, বরঞ্চ আপনি ঘরে বসে সেই সার্ভিসটা পেয়ে যাচ্ছেন। সুতরাং এই সুযোগটা আপনি কাজে লাগাতেই পারেন। বা আপনি যারা কলকাতায় রয়েছেন বা আমার চেম্বারে আশেপাশেও যারা রয়েছেন, সবসময় চেম্বারে আসতে পারছেন না, সময় সুযোগ হচ্ছে না, আপনি অবশ্যই কাজে লাগাতে পারেন। চলুন তাহলে জেনে নিই আজকে আপনার কি বলছে সারাটা মাস। কন্যা রাশি এই 2026 সালে বছরের প্রথম মাস জানুয়ারি মাসটা আপনার জন্য কি ওয়েট করে আছে, চলুন তাই জেনে নিই। প্রথমে বলি আপনার হেলথের জায়গাটা, আপনাকে প্রথমে হলো বাইরের খাবার যতটা পারবেন অ্যাভয়েড করবেন। আপনার যে কোনো কনিক প্রবলেমে ভুগে থাকেন, বিশেষ করে আপনার মনে করুন প্রেশার বা সুগার, অবশ্যই এটা আপনি চেক আপের মধ্যে রাখবেন। ওষুধ অবশ্যই নেবেন এবং বেশি টেনশন নেবেন না। ঘুমটা আপনার খুব প্রয়োজন। এবং আপনাকে বলবো 15 তারিখ পর্যন্ত কিন্তু এই জায়গাটা কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। 15 তারিখ শরীরটা নিয়ে সচেতন থাকতে হবে। এবং এই সময় কিন্তু আপনার ফুড ইনফেকশন, ইএনটির প্রবলেম, গলা ব্যথা বা চুল উঠে যাওয়া এগুলো, বা প্রেশারটা হাই, এগুলো কিন্তু আপনাকে একটু কন্ট্রোলে রাখতে হবে। 15 তারিখের পর থেকে আস্তে আস্তে শরীরটা ঠিক হবে। চোটা হাত হয়তো পেতে 1 তারিখ থেকে 15 তারিখ চোটা হাত পেতে পারেন, রক্তপাত হতে পারে, এগুলো সাবধান। কিন্তু 15 তারিখের পর থেকে মঙ্গল যখন তার জায়গা চেঞ্জ হবে, তখন কিন্তু বা বুধ যখন তার সিচুয়েশন চেঞ্জ করে, তখন তো আপনার শরীর স্বাস্থ্য বেটার হবে। এবং আপনার এই সময় কিন্তু একটা কথা বলবো, সারাটা মাসই আপনাকে গাড়ি চালানোর সময় খুব সতর্ক থাকবেন। ড্রিঙ্কস হ্যাবিট, যে একদম ভুলেও ড্রিঙ্কস করে গাড়ি চালাবেন না, তাই চোট লাগবে, অ্যাক্সিডেন্ট হতে পারে। এবং এই সময় কিন্তু পুলিশ কেস বা আইনি কেস আপনি ফেসে যেতে পারেন। বি কেয়ারফুল। সুতরাং আপনাকে সারাটা মাস কিন্তু রাস্তায় চলাফেরাতে সতর্ক থাকবেন এবং গাড়ি চালাতে, বিশেষ করে গাড়ি চালাতে বা গাড়িতে উঠতে নামতে, রাস্তায় চলতে সতর্ক থাকবেন। আর্থিক জায়গাটা বলি, 12 তারিখ পর্যন্ত কিন্তু আপনার অর্থ যেমনি আসবে, অর্থ কিন্তু খরচও হবে। অর্থাৎ আপনার খরচের রাস্তা কিন্তু রেডি থাকে 12 তারিখ পর্যন্ত। পুরোনো অর্থ পাবেন, বাট আপনার ইনস্টলমেন্ট একবারে পাবেন না। পুরোনো অর্থ পাবেন কিন্তু একবারে পাবেন, ইনস্টলমেন্টে পাবেন। বড় কোনো অর্থ প্রাপ্তির সুযোগ দেখা যাচ্ছে না 12 তারিখ পর্যন্ত। খরচ কিন্তু আপনার রেডি থাকবে, খরচ আপনার আছেই। শরীরের যে কোনো ফ্যামিলি পারপাস, আদার্স পারপাস আপনার খরচ কিন্তু আপনার হবে। আপনার কিন্তু পরিবার পারপাস খরচ হয়, পার্টিতে গেলেন, ঘুরতে গেলেন, বা ফ্যামিলিতে কোনো কাউকে দিতে হলো, এগুলো কিন্তু আপনার খরচ হবে। 13 তারিখের পর থেকে শুক্র যখন তার জায়গা চেঞ্জ অর্থাৎ মকর রাশিতে প্রবেশ করবে, তখন কিন্তু আপনার সেভিংস হবে, অর্থ আসবে। যে অর্থ আপনার পাওয়ার মার্কেটে ছিল, অনেকটা অর্থ বেটার পাবেন এবং কোনো ডিল বা কোনো যোগাযোগ আপনার হবে। ফ্যামিলি লাইফটা বলি, ফ্যামিলি লাইফটা কিন্তু ফ্যামিলির মধ্যে যেটা অশান্তি বা একটা মিসবিহেভ বা মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে, সেগুলো মিটে যাবে, ঝামেলার সাথে মিটবে। তাদের সাথে রিলেশন ভালো হবে, ঘুরতে যাবেন, তীর্থে যাবেন, সময় কাটাবেন এবং বাড়িতে কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কাজ হবে। যদি আপনার সন্তান থেকে থাকে,
15 তারিখ পর্যন্ত শনি মঙ্গলের দৃষ্টি বিনিময়ের কারণে সন্তানের হেলথ নিয়ে একটা ফ্যাক্টর হতে পারে। এই সময় কিন্তু সন্তানের অ্যালার্জির প্রবলেম, স্কিনের প্রবলেম, পেটের প্রবলেম, ব্যথা বেদনার প্রবলেম, চোটাঘাত প্রবলেম হতে, কিন্তু তার কেরিয়ারটা ভালো দেখা যাচ্ছে, বিদ্যা বা কেরিয়ার সন্তানের ভালো দেয়। 15 তারিখের পথে সূর্য মঙ্গল যখন ট্রানজিট করে মকর রাশিতে, তখন কিন্তু তার হেলথে যাওয়াটা ঠিক হয়ে ভালো চাকরি, ভালো কোনো অ্যাক্টিভিটি জয়েন করবে, এবং এই সময় কিন্তু কোনো গুড নিউজ আপনি সন্তানের কাছ থেকে পেতে পারেন, এবং তার মধ্যে চেঞ্জ আসবে। যদি আপনি চাকরি করে থাকেন, আপনার ইচ্ছা পূরণ হবে এবং পদলাভ হবে। এই সময় কিন্তু আপনার কেরিয়ার যারা ভালো দেখা যাচ্ছে, হঠাৎ করে যোগাযোগ, হঠাৎ করে গুড নিউজ পেতে হবে, ম্যানেজমেন্ট চেঞ্জ হবে, ম্যানেজমেন্ট আপনাকে যত সাপোর্ট দেবে, এবং এই সময় কিন্তু আপনার ডিস্টার্বেন্স যে ছিল সেটা কেটে যাবে। এই সময় কিন্তু আপনার প্রচুর উপকার হবে। আপনি কোনো কারোর দ্বারা, বিশেষ করে ব্যক্তির দ্বারা কর্মস্থলে আপনি, সে আপনাকে হেল্প করবে। আপনার ব্যবসা জায়গাটা বলি, 16 তারিখ পর্যন্ত আপনার কিন্তু মানে মাঝে মাঝে আপনি মানে হওয়া কাজ বিগড়ে যেতে, বাধা আসতে পারে, মুখের সাথে সুযোগ হাতছাড়াতে, কর্মচারী দ্বারা ডিস্টার্ব হতে, কর্মচারী ছেড়ে চলে যেতে, কাজটা ডিলে করে দিল, লেন্দি করে দিল, বা ডিল ক্যান্সেল হয়ে গেল, এগুলো কিন্তু আপনার হতে হয় 16 তারিখ পর্যন্ত। সুতরাং হতে হতে কাজটা কেটে ভেস্তে যেতে পারে। 17 তারিখের পর থেকে বুধ যখন মকর রাশিতে প্রবেশ করবে, তখন কিন্তু আপনার আটকে থাকা কাজগুলো উদ্ধার হয়ে যাবে, ডিল হবে, এবং এই সময় কিন্তু আপনার হঠাৎ কোনো প্রাপ্তি, হঠাৎ কোনো অর্ডার, বা আপনার দেখা গেল যে কাস্টমার ব্যাক করে গেছে, সে কাস্টমার আবার ব্যাক করবে। দাম্পত্য লাইফটা বলি, পার্টনারের সাথে আপনার ঘুরতে যাবেন, এবং পার্টনারের কিন্তু এসব মুডটা কিন্তু অফ থাকবে, মুডটা খারাপ হতে মুড সুইং করতে পারে, আপনার সাথে কোনো বিনা কারণে হয়তো বাক বিতরণে জড়িয়ে পড়তে পারে। এগুলো কিন্তু পার্টনারের সাথে রিলেশন যাতে ভালো হবে আপনার 16 তারিখের পর থেকে, ইচ্ছা পূরণ হবে, এবং তারপরে আপনি একসাথে ঘুরতে, তখন তারপরে যে ঘুরতে সেই জায়গাটা অনেকটাই নর্মাল থাকবে। অর্থাৎ 15 তারিখ মানে পুরো বছরের, পুরো মাসের প্রথম দুটো সপ্তাহ একটু অন্যরকম যাচ্ছে, তারপরে দুটো সপ্তাহ একটু অন্যরকম, এই হচ্ছে, কখনো ভালো কখনো খারাপ, সেগুলো অবশ্যই তাকে পুরো প্রোগ্রামটা আপনাকে ফলো আপ করতে হবে। অর্থাৎ এই যে জায়গাটা বললাম, এটা কিন্তু আপনাদের ওভারঅল একটা আলোচনা করলাম। অর্থাৎ গ্রহ রাশি সিচুয়েশনে বেশ করে আপনাদের আলোচনা করলে অবশ্যই আপনাদের মানে 100% না হলেও 95 থেকে 97% মিলতে বাধ্য। 2026 সালের প্রথম মাস জানুয়ারি মাস আপনাদের মিলতে বাধ্য, আলবাত মিলবে। তার জন্য কি করতে, অবশ্যই 2026 সালের বার্ষিক রাশিফলটা আপনাকে ফলো করতে হবে, এবং এর সাথে সাথে আপনারা আপনাদের নক্ষত্র অনুযায়ী, যে আপনাদের যে রাশির সাথে যে নক্ষত্র, আপনাদের নিজের নক্ষত্রটা জেনে নেবেন। আমরা নক্ষত্র ফলটা আমাদের দেওয়া আছে 2026 সালে, সংখ্যা তত্ত্ব নিয়ে দেওয়া আছে, প্রত্যেকটা প্রোগ্রাম দিগদর্শন চ্যানেল আপনারা পেয়ে যাবেন, সেটা সার্চ করে দেখে নিতে পারেন, অনেক উপকৃত হবে। যদি যোগাযোগ করতে হয় 891097339433960106। প্রত্যেকে বলছে, অনেকেই বলছে দাদা আমি অন্য জায়গায় থাকতাম, বা আমার বাড়িতে এরকম ছিল, ওই ছিল, আমার ডেট অফ বার্থটা জানা নেই, বা আমার অনেকগুলো ভাই বোন। আমি বলছি এগুলো এত টেনশন কেন নিচ্ছে? আমি তো অনেকবার বড় দীর্ঘদিন ধরে একই কথাই বলছি, হাতটা হচ্ছে আমাদের মনের আয়না। কারণ হাত যদি আপনার কথা বলে, আপনার ডেট অফ বার্থ দরকার না, হরোস্কোপ দরকার হয় না, ওটা তো আপনি নিয়ে জন্মেছেন, এটা প্রতি মুহূর্তে চেঞ্জ হয়, ফেসটা প্রতি মুহূর্তে একটা চেঞ্জ, আপনার যদি কোনো বিপদ আছে, কোনো সময় ভালো আছে, যদি একটা চেঞ্জ আসবে, কালারিং এর চেঞ্জ হয়, এগুলো যারা অ্যাস্ট্রোলজি অনেক দীর্ঘদিন ধরে করছে, যারা অনেক অভিজ্ঞ, তারা জানে। যাই হোক, আপনাকে সেগুলো আমি বলতে, আপনার যদি সেরকম কোনো প্রবলেম আপনি ফেস করেন, অবশ্যই নির্দ্বিধায় আপনি যোগাযোগ করতে পারেন, অনলাইনে বা অফলাইনে, দেশে বিদেশের যে কোনো প্রান্ত থেকে। যারা যোগাযোগ করছেন করবেন, যারা আর মানে আদার্স যারা করতে, তারাও করতে পারেন। প্রত্যেকের জন্য বলি, সারাটা বছর আপনাদের ভালো কাটুক, এবং বছরের নতুন মাস, নতুন বছর আপনাদের ভগবান আপনার মনের ইচ্ছা পূরণ। নমস্কার, ভালো থাকবেন।